নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পঞ্চম দিনও অপরিবর্তিত শ্রীভূমির বন্যার ভয়াবহতা এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে জেলার প্রধান 4 নদী। প্রদেশ সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবার বরাকে কংগ্রেস সভাপতি গৌরব গগৈ পরিদর্শন করলেন ত্রাণ শিবির। 3 দিন থেকে সার্ভার ডাউন, খাদ্য সুরক্ষার বরাদ্দ চাল সংগ্রহ করতে ভোগান্তির শিকার সাধারণ জনগণ। শ্রীভূমির হরিবাসরে বাছুরের পায়ে দায়ের কোপ, উত্তেজিত জনতার আক্রমণে অভিযুক্তের বাড়ি ভাঙচুর। কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে উত্তরীয় পরানো নিয়ে হাতাহাতিতে জড়ালেন কংগ্রেস কর্মীরা। শ্রীভূমিতে জনতার হাতে কাগজবিহীন 8টি গোধন আটককে ঘিরে উত্তেজনা। শ্রীভূমিতে মূল্যবৃদ্ধি ঠেকাতে টাস্ক ফোর্স বানিয়ে ময়দানে জেলা প্রশাসন। শ্রীভূমি শহরের ব্যবসায়িক এলাকায় অভিযান টাস্ক ফোর্সের। শ্রীভূমির বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসককে স্মারকপত্র রাইজোর দলের। শ্রীভূমি টাউন কালীবাড়িতে লোকনাথ বাবার মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ভক্তিমূলক গীতের আয়োজন। পঞ্চম দিনেও অপরিবর্তিত রয়েছে শ্রীভূমির বন্যার ভয়াবহতা। জেলার মূল 4টি নদীর মধ্যে 3টি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বন্যা পরিস্থিতির কারণে হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। হাজার হাজার মানুষ আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছে। অনেকে ব্যক্তিগতভাবে তাঁবু খাটিয়ে নিজেদের নিরাপদে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। জাতীয় সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে বন্যার জল, যার ফলে শ্রীভূমি ও শিলচরের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। জেলা আয়ুক্তের দেওয়া তথ্য অনুযায়ী শ্রীভূমি জেলায় এখনও পর্যন্ত মোট 305টি রাজস্ব গ্রাম বন্যার কবলে পড়েছে। এর মধ্যে শ্রীভূমি সদর রাজস্ব চক্র এলাকায় 67টি গ্রাম, রামকৃষ্ণনগর রাজস্ব চক্র এলাকায় 63টি গ্রাম, নীলামবাজার রাজস্ব চক্র এলাকায় 72টি গ্রাম, পাথারকান্দি রাজস্ব চক্র এলাকায় সর্বাধিক 88টি গ্রাম, বদরপুর রাজস্ব চক্র এলাকায় 14টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এই বন্যায় এখন পর্যন্ত মোট 2,38,000 মানুষ প্রভাবিত হয়েছে। নৌকার মাধ্যমে অনেককে নিরাপদ স্থানে আনা হয়েছে। মোট 55টি আশ্রয় শিবির খোলা হয়েছে জেলা জুড়ে। শ্রীভূমি সদর চক্রে 13টি, রামকৃষ্ণনগরে 6টি, পাথারকান্দিতে 13টি, বদরপুরে 17টি, নীলামবাজারে 1টি আশ্রয় শিবির চালু রয়েছে। আশ্রয় শিবিরে অবস্থান করছে প্রায় 10,000 মানুষ। এই বন্যায় 90,000 গবাদি পশু প্রভাবিত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এখনো পর্যন্ত 2 জনের প্রাণহানি হয়েছে, একজনের মৃত্যু হয়েছে জলে ডুবে এবং একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। জেলায় বন্যাক্রান্তদের উদ্ধারের জন্য মোট 60টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। গৌরব গগৈকে উত্তরীয় দেওয়া নিয়ে কংগ্রেসের দুপক্ষের মধ্যে হাতাহাতি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কাছাড় জেলার কাটিগড়ার এক শরণার্থী শিবিরে। বুধবার বরাকের বন্যা পরিস্থিতির খবর নিতে কাছাড় জেলায় এসে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বেশ কয়েকটি আশ্রয় শিবির পরিদর্শন করেন তিনি। কাটিগড়ার গণিগ্রাম হাই স্কুলের আশ্রয় শিবিরে গৌরব গগৈ উপস্থিতিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। নবনিযুক্ত সভাপতিকে উত্তরীয় পরানোকে কেন্দ্র করে কংগ্রেসের দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় হাতাহাতি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বরিষ্ঠ কংগ্রেস কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বন্যাকালীন পরিস্থিতিকে হাতিয়ার করে যাতে কোনো অসাধু ব্যবসায়ী মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য ময়দানে নামল জেলা প্রশাসন। জেলার সকল বিভাগীয় কর্মীদের নিয়ে টাস্ক ফোর্স বানিয়ে ময়দানে জেলা প্রশাসন। বুধবার শ্রীভূমি শহরের পূর্ববাজার ও সন্তর বাজার এলাকায় হানা দেয় জেলা প্রশাসনের টাস্ক ফোর্স। মঙ্গলবার বদরপুরের পর বুধবার দ্বিতীয় দিন শহরের বিভিন্ন ব্যবসায়িক এলাকায় হানা দিয়ে অকারণে যাতে মূল্য বৃদ্ধি না হয় এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন। শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলাশাসক জানান, জেলার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভরপুর রয়েছে, তাই এ নিয়ে জনগণের চিন্তার কারণ নেই। এই বন্যাকালীন পরিস্থিতিকে হাতিয়ার করে যাতে কেউ অত্যাধিক মূল্যবৃদ্ধি ঘটাতে না পারে সেজন্যই জেলা প্রশাসনের এই অভিযান চলবে বলেও তিনি জানান।
বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান জিনিসপত্রের বদলে বিল না দেওয়া এ নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে জিনিসের পরিবর্তে বিল দেওয়ার জন্য জানান। শিবভূমি জেলা প্রশাসন আমরা একটা টিম গঠিত হয়েছে। আমরা we have formed this district level task force where we have representatives from all the departments. আপনার এগ্রিকালচারের পর আমার ফিশারি ডিপার্টমেন্ট, আমার সোশ্যাল ওয়েলফেয়ার, লিগ্যাল মেট্রোলজি সব ডেভেলপমেন্টের একটা টিম গঠিত করা হয়েছে। And this has been directed by Honorable Guardian Minister. During his first review meeting, he has directed us to form this district level task force for maintaining the price and the market discipline. This is our second day. কালকে আমরা টিমটা কালকে বদরপুর আমরা গিয়েছিলাম, আজকে আমরা শ্রীভূমি সদরে আমরা এখানে এসেছি। We have found some discrepancies, but we are hopeful that after these visits and whatever we have found, we'll also produce a written report to the DC sir for whatever suggestions that he will put forward. We will imply that. And as of now, I would like to, through your platform, I would tell the public in general that there is no shortage of essential commodities in the market. If there are any incidents where there is artificial rise of price, they should come to us, they should reach out to us so that we can pay a visit. And as of now, there is no shortage. We have already talked to the authorities, merchant associations. They have kept sufficient stock. Whatever perishable goods like vegetables, আমার এখানে ডিস্ট্রিক্ট এগ্রিকালচারের অফিসারের মানুষ আছেন। We are trying our best যে perishable goods এর মানে ডাইনামিক্সটা অল্প ডিফারেন্ট এখানে আপনার নর্মাল কমোডিটিস থেকে। সো we are also trying যাতে আপনার খুব বেশি অনেক রাইস হয় না, একটা মার্জিনাল যেটা রাইস, তো we understand that because of the road connectivity, but again there should not be exponential rise. We are trying our best ki jate everything remains under control, and our task force will ensure that আমরা give a regular visit and the market discipline is maintained. Thank you. স্যার, দেখা গেছে আপনি যখন ভিজিট করলেন আপনি কিছু জিনিস বেরিয়েছে যেখানে মেমো দেওয়া হয় না, পাইকারি এবং খুচরার মধ্যে ফারাক হয়ে যায় অনেক বেশি মূল্যে। এই সমস্ত বিষয়গুলো কেন উঠে আসছে? বেসিক্যালি কি হয় মানে মেমো মাছমারাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল মারপিট, থানায় মামলা করলেও এখনও পুলিশের নাগালের বাইরে অপরাধীরা। জেলা পুলিশ সুপার সকাশে আহতের স্বামী আব্দুল বাদেন জানান, দুজন দুপুর 12টায় তার অনুপস্থিতিতে রাজু উদ্দিন, নাজিম উদ্দিন, হায়দার আলী, পাক্কান বিবি, হাজিরা বেগম নামের 5 অপরাধী তাদের বাউন্ডারির বেড়া ভেঙে ফিশারিতে মাছ মারতে শুরু করে। তার স্ত্রী সুলতানা বেগম ও কন্যা খাদিজা বেগম তাদের মাছ মারতে বাধা দিলে অপরাধীরা তাদের উপর আক্রমণ করেন বলে জানান আব্দুল বাতিন। এদিকে ঘটনার পর স্থানীয়রা তার স্ত্রী কন্যাকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি নিয়ে বদরপুর থানায় 5 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত 5 অভিযুক্তকে আটক না করায় বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করেন সুলতানা। আহত সুলতানা বেগমের স্বামী আব্দুল বাতিন। বরাকের বন্যা পরিস্থিতির খবর নিতে শিলচরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর। মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতা মন্ত্রীরা জনগণের সহায়তা ছেড়ে কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করছে বলে সমালোচনা করেন গৌরব গগৈ। শান্তির রাজ্য আসামে বিজেপি অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে গৌরব গগৈ বলেন, জনগণের হাতে বন্দুক তুলে দেওয়ার ফলে সমাজে অপরাধ ও অশান্তি বৃদ্ধি পাবে। ব্যক্তিগত স্বার্থ পূরণ করতে সরকারিভাবে লাভ করা বন্দুক ব্যবহার করে প্রতিশোধ পরায়ণ হবে একাংশ, ফলে রাজ্যে এক হাহাকার পরিবেশের সৃষ্টি হবে বলে অভিযোগ করেন গৌরব গগৈ। প্রয়াত তরুণ গগৈর আমলে রাজ্য শান্ত ছিল বলে মন্তব্য করেন তিনি। এদিকে বিগত 6 মাস থেকে তার পাকিস্তানের সাথে সম্পর্ক থাকা বলে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতারা যে প্রচার চালিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। এদিকে বিটিআর নির্বাচন নিয়ে গৌরব গগৈ বলেন, বর্তমান বন্যা পরিস্থিতির সময় কংগ্রেস নির্বাচন নিয়ে এখনো ভাবেনি। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে জল সম্পদ বিভাগের মন্ত্রী ও মুখ্যমন্ত্রী। শিলচরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর।
শিলচরে উপস্থিত হয়ে গৌরব গগৈ বরাকের বন্যা পরিস্থিতির খবর নিতে কাটিগড়া বরখোলা সহ বিভিন্ন সমষ্টির বেশ কয়েকটি আশ্রয় শিবিরে উপস্থিত হন। আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়া বন্যাক্রান্ত জনগণের দুঃখ দুর্দশা শোনেন গৌরব গগৈ। বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও বিতরণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার পূর্বে শিলচর বিমানবন্দরে গৌরব গগৈকে উষ্ণ সংবর্ধনা জানান কংগ্রেস নেতাকর্মীরা। শতাধিক গাড়ির বহর নিয়ে শিলচরে নিয়ে আসা হয় গৌরব গগৈকে। বাহিৰে আমাৰ বিভিন্ন আমাৰ স্থানীয় ৰাইজে এই বানপানীৰ সময়ত তেওঁলোকৰ অভাৱ কি, অভিযোগ কি, আমি সেইখিনিও আমি বুজ ল'বলৈ আমি চেষ্টা কৰিম। চুইচ গেট নাই, ডাঙৰ প্ৰব্লেম। কাটিগড়ত চুইচ গেটৰ ডাঙৰ প্ৰব্লেম হৈছে। 15টা বান্ধ এতিয়াও ভালনাৰেবল হৈ আছে, দুৰ্বল হৈ আছে। আৰু মুখ্যমন্ত্ৰী কিমানবাৰ কৈছে যে কামবোৰ হৈ যাব, ৱাটাৰ ৰিচৰ্চ মন্ত্ৰী কিমানবাৰ কৈছে কামবোৰ হৈ যাব, আছেম্বলিতটো কৈয়ে থাকে, কিন্তু আমি কি দেখা পালোঁ যে এতিয়াও বহুত ক্ষেত্ৰত যি ধৰণৰ প্লেনিং হ'ব লাগিছিল প্লেনিং হোৱা নাই। আনকৈ বহুত ঠাইত ৰিলিফো গৈ পোৱা নাই। আমি গম পাইছোঁ যে যোৱাকালি চাৰ্কল অফিচৰ বাহিৰত কোনটো সোণাই চাৰ্কল অফিচৰ বাহিৰত ধৰ্ণা দিবলৈ হ'ল মানুহবোৰৰ। কোনো ধৰণৰ যি বানপানীৰ সময়ত যি গুৰুত্ব দিব লাগিছিল দিয়া নাই। তাৰ মূল কাৰণ হ'ল যে বিজেপি অসমৰ ৰাইজৰ বাবে চিন্তা কৰাতকৈ এতিয়া কংগ্ৰেছলৈ ব্যস্ত। যোৱা 3 মাহৰ পৰা আমি দেখিছোঁ যে বিজেপি মন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী ৰাইজক কি সহায় কৰিব লাগে এইখিনি কাম পাহৰি গৈছে, গৃহ বিভাগৰ কাম পাহৰি গৈছে। সেইকাৰণে মানুহক কৈছে যে এতিয়া আপোনাক আমি বন্দুক দিম, পিষ্টল দিম। এইটো কি নীতি? বন্দুক পিষ্টল যদি নাগৰিকক দিয়া যায় তেতিয়া কিমান হাহাকাৰ হ'ব আপোনালোকে নিজে জানে। মানুহবোৰে নিজৰ ব্যক্তিগত তেওঁলোকৰ ৰিভেঞ্জ ল'ব। ব্যক্তিগত কাৰোবাৰ লগত শত্ৰুতা আছে, সেই শত্ৰুতা তেওঁলোকে নিজৰ এই চৰকাৰৰ পৰা পোৱা বন্দুক আৰু ৰাইফল পিছত শেষ কৰিব। ব্যৱসায় ক'ত যাব? সেই স্থানীয় ব্যৱসায়সকলৰ ওপৰত এইবোৰ বিভিন্ন মানুহবোৰ এই বন্দুকবোৰ লৈ আক্ৰমণ চলাব, হেৰেছ কৰিব। তো মুখ্যমন্ত্ৰী ক'ত লৈ যাবলৈ বিচাৰে? প্ৰায়তঃ তৰুণ গগৈদেৱ অসমৰ মাজত শান্তি আনিবলৈ বিচাৰিছে আৰু যথেষ্ট সফলতা লাভ কৰিলে। আৰু মুখ্যমন্ত্ৰী আমাক আকৌ অতীতৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে, অৰাজকতাৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে, অশান্তিৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে। আৰু ইয়াৰ প্ৰত্যাহ্বান আমি দিম। আমাৰ কথাটো হ'ল যে আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ বিষয়বোৰ আমি গুৰুত্ব দিবলৈ বিচাৰোঁ আৰু সেইকাৰণে এটা 2-দিনীয়া কাৰ্যসূচী আমি হাতত লৈছোঁ। आपको बहुत बड़ा एक रिस्पॉन्सिबिलिटी दिया गया है एपीसीसी के प्रेसिडेंट के तौर पे। क्या आपको लगता है जो विभाजन है या सारे जितने ऑपोजिशंस है आप एक कर पाओगे? देखिए, कांग्रेस नेतृत्व के प्रति मैं शुक्रिया अदा करता हूँ। साथ ही साथ पिछले 4 दिन में आपने देखा कि कांग्रेस पार्टी ने किस तरीके से एक बहुत ही शानदार एक यात्रा जोरहाट से शिवसागर और शिवसागर से गुवाहाटी आयोजित किया और कल भी बहुत बढ़िया एक सभा रहा। तो कांग्रेस पार्टी पूरी तरीके से आने वाले चुनाव के लिए तैयार है। मेहनत करना है, मैं ये नहीं कहूँगा कि मेहनत नहीं करना। हर चुनाव मुश्किल के हिसाब से लेना चाहिए, मेहनत करना है, बलिदान करना है, त्याग करना है। मैं आईसो शिलचरলৈ। যোৱাকালি মই দায়িত্ব লৈছোঁ। বৰ্তমান বানপানী সমস্যা এই মাহত ভয়াৱহ বানপানী ৰূপ ধাৰণ কৰিব আমাক যেন লাগিছে। লখিমপুৰ শিৱসাগৰতো আমাৰ দলৰ মানুহবোৰ গৈ আহিলে। তো আমি সেইকাৰণে এই সময়ত আপোনালোকৰ মাজত আহি বানপানীৰ বিষয়বোৰ আমি পাতিছোঁ। বিভিন্ন আৰু নিৰ্বাচন আছে, নিৰ্বাচনী কৌশল আমি দলীয় মঞ্চত আমাৰ যেতিয়া PAC মিটিং হ'ব আৰু দলৰ মঞ্চত আমি বিভিন্ন আমাৰ ৰায় তাৰ ওপৰত আলাপ আলোচনা হ'ব। आप कोई पिक्चर देख रहे हैं? कोई पिक्चर चल रहा है क्या? सिंघम 2, वॉर 3 क्या 10 सितंबर के लिए? अगर इतना गंभीर मामला है तो अभी तुरंत सारे बताओ कि क्या तुम्हारे पास जानकारी है। कोई पिक्चर चल रहा है क्या? और अगर पिक्चर चल रहा है एकदम C ग्रेड पिक्चर है, C ग्रेड पिक्चर होगा, पूरा तरीके से फ्लॉप होगा। पिछले 10-11 साल से ये सरकार चुप थी। ये सब बातें पिछले लोकसभा में क्यों नहीं? শ্রীভূমি শহরে রাতে 8টি ষাঁড় আটককে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। হিন্দু সংগঠনের সদস্যরা
শহরের লঙ্গাই রোড, মালিপাড়া এবং থানা রোড এলাকা থেকে আটক করে 3টি ম্যাজিক ট্রাক। ওই ট্রাকগুলোর ভেতর থেকে উদ্ধার করা হয় 8টি ষাঁড়। এরপর ম্যাজিক ট্রাক সহ গরুগুলোকে নিয়ে যাওয়া হয় সদর থানায়। হিন্দু সংগঠনের দাবি অনুযায়ী ট্রাকে থাকা ব্যক্তিরা গরুগুলোর কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি, ফলে সন্দেহ করা হচ্ছে যে গরুগুলোকে বানভাসী পরিস্থিতির সুযোগ নিয়ে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। সংগঠনের সদস্যরা বলেন, পুলিশ যেন যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। অন্যদিকে কালীগঞ্জ বাজার থেকে গরুগুলো ক্রয় করার রসিদ দেখানোর পরও যেসব যুবক গরু নিয়ে যাচ্ছিল তাদেরও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে 8টি গরুর মধ্যে 4টি গরুর কাগজপত্র পাওয়া গেছে, বাকি 4টি গরুর কোনো ধরনের নথিপত্র ছিল না। সেজন্য পুলিশ সমস্ত গরু জব্দ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। নমস্কার, আজকে আমরা লঙ্গাই একটা গাড়ি ধরা হয়েছে, ম্যাজিক গাড়ি। ম্যাজিক গাড়িটা আমরা কয়েক ভাইরা এই ম্যাজিক গাড়িটা ফলো করিয়া ধরছে। যে গাড়িটা দেখা গেছে 2টা গরু লোড আসলো ম্যাজিক ট্রাকের উপরে। ম্যাজিক ট্রাকটার নাম্বার প্লেট নাই, প্লাস গরু যেগুলো আছে, যে কোনো গরু যদি কোনো গাড়িতে লোড হয় তখন তো এটা চালান থাকতে লাগে। তখন আমরা ড্রাইভারে জিজ্ঞাসি যে ভাই এটা আমরা একটা ডাউট লাগে যে গরুটা তুমি কই থেকে আনলাই, যেহেতু এখন ফ্লাড অল সাইড, মানে সব দিকে ঘর বাড়ি ডুবানি, মানুষের রাস্তাঘাটে গরু থাকে, হয়তো চুরি করে লিয়ে যেতে পারে। আমরা জিজ্ঞাসি তোমার যে গরুটা আনলাই এটার কোনো কাগজ আছে? হ্যাঁ কইছে তার কোনো কাগজ নাই। তখন তার কোন মালিকরে ফোন করছে, মালিকে আইয়া কাগজ দেখাইতো। এখন পর্যন্ত কোনো মালিক আইছে না, কোনো কাগজ দেখাইছে না। আর ড্রাইভারে নিজে স্বীকারোক্ত হয়েছে যে গরুর কোনো কাগজ নাই, গাড়িরও নাম্বার প্লেট নাই। আর করিমগঞ্জ টাউনে আরো 2টা গাড়ি ধরা হয়েছে, টোটাল মোটামুটি 8টার মতো গরু ধরা হয়েছে। আমরা গরু আনিয়া, মানে আমরা তো লগালগ লঙ্গাই থানা ইনচার্জে আমরা ফোন করছি, তাইনের হ্যান্ড ওভার লইয়া তাইনে বড় থানাত আনছেন, করিমগঞ্জ সদর থানাত আনিয়া এখন গরুগুলা এখানে রাখা আছে, গাড়িও রাখা আছে। আমরা ওসি স্যারের কথা কইছি, আমরা এটার সেকেন্ড অফিসার তাই সেকেন্ড ওসি স্যার আসুন, আমরা কইছি এটার ন্যায্য যে বিচার হইতে লাগে ওই বিচারটা হইতো। গরু তারার আন্ডারে আছে, গাড়িও তারা আন্ডারে আছে। আমরা চাই, দেখুন আজকে ফ্লাডে মানুষ, বিরাট মানুষ এফেক্টেড আছে। গরু সবে রাস্তাত আছে, গরু ছাগল সব রাস্তা, এমনকি মানুষের রাস্তাত। এখন এমন নাই যে সবে গাড়ির খালি তুলিয়া লইয়া গেলে এটা প্রসিডিওর আছে, গভর্নমেন্ট আছে, রুল আছে, কাগজ দেখাইতে লাগবো, কাগজ চালান বনে। চালান নাই, এই গাড়িটা আমরা কিতা পাবো? এটা তো চুরির গরু পাবো। ওইটা পুলিশ প্রশাসন তুলিয়া আনছে, এখন তারার কাছে আছে। আমরা দেখি তারারে আমরা কইছি এটা ন্যায্য বিচার করার লাগে, এটা যদি চুরি হইয়া থাকে তো শাস্তি পাইতো যারা চুরি করছে। ওইটাই আমরা প্রথমত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা একটা ড্রাইভার, একটা গাড়ির কেউর উপরে আমরা কোনো হাত তুলি কিচ্ছু করছি না। সব সময় ব্লেম হয় যে হাত তুলছে, ড্রাইভার মারছে, আমরা এরকম কিচ্ছু করছি না। আমরা প্রথম থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে ওখানে আমরা আপনার ভিডিওর পিছন দেখতে পারবো, আমরা সব দাঁড়ানিত এটা যেন হয় না। কারণ যখন আমরা কানুন বুঝটা বুঝি, আমার হেলমেট আছে, বাড়িতে হেলমেট রাখা এরকম হইতো না, ফাইন জায়গাত লাগবো। লাইসেন্স বাড়িতে আছে এরকম হইতো না, ফাইন জায়গাত লাগে। তো আজকে গাড়ির মধ্যে চালান নাই, মানে এই গাড়ি আটক হইব। ড্রাইভার শুদ্ধা যারা আছে কেলেঙ্কারির, এরা থানার যাইতো। আমি কালকে আনিয়ে দিছি আমার সেল পেপার, কালকে আনিছি আমার চালান, এরকম কিন্তু হইতে পারতো না। এটা আমরা স্পষ্ট জানাইছি। আমরা অসুবিধার কথা কইছি যে ফটো যদি কেউ 4G বানাইয়া দেয়, এটা কিন্তু আমরা মানতাম না। কারণ গাড়ির লোকেরা পেপার থাকতো, ওটাও ওরা ন্যায্যভাবে নিমু, হাতে লিখে দেওয়া হইতো। কালকে এটা হইতো না। আর আমরা এটার লেগে এখানে বাদ, যাতে কোনো মানুষে এই জিনিসগুলা ম্যানিপুলেট করে না। কারণ আমরা বর্তমান সদরও আছি, আপনারাও দেখবা প্রচুর মানুষ এখানে বাদ জিনিসগুলা ম্যানিপুলেট করার লাগিয়া। আমরা জানি না কে ম্যানিপুলেট করবো কে না, কিন্তু জিনিসগুলো ম্যানিপুলেট হয় না। যেহেতু আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, অতি স্যার আমরা সেম কথা কইয়া আইছি যে আমরা যে বিচারের লাগিয়ে আইছি, অফিসারের জন্য আমরা পাই। যারা এই বেটারও কেলেঙ্কারি আছে, চুরি করে মানুষের গরু, এরা যেন জল ঢুকে, এরার ফক্কি জন্য কেউ হয় না। যারা ফক্কি হয় এরাও দোষী, এরাও চুর। ওটা এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। 3 দিন ধরে খাদ্য ও অসামরিক যোগান বিভাগের সার্ভার ডাউন। খাদ্য সুরক্ষা যোজনার 3 মাসের বরাদ্দ চাল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার রামকৃষ্ণনগর কেন্দ্রের
ওয়াঙ্গির বন সমবায় সমিতির এলাকাধীন সাধারণ মানুষ। একদিকে বন্যার জলে হাহাকার অবস্থা, অপরদিকে সার্ভার ডাউন থাকায় খাদ্য সুরক্ষার চাল সংগ্রহ করতে পারছেন না সাধারণ জনগণ। এবার একসাথে 3 মাসের চাল বরাদ্দ হয়েছে শ্রীভূমি জেলায়, কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ দিয়ে চাল সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে বিপত্তি। 3 দিন ধরে সার্ভার ডাউন থাকায় দরিদ্র মানুষ ন্যায্য মূল্যের দোকানে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাল সংগ্রহ করতে পারছেন না। একই অবস্থা ন্যায্য মূল্যের দোকানিদের। সার্ভার ডাউন থাকায় সারাদিন দোকানে বসেও চাল দিতে পারছেন না তারা। ওয়াঙ্গির বন সমবায় সমিতির অধীনে থাকা সবকটি ন্যায্য মূল্যের দোকানে ভিড় করেছেন মানুষ, কিন্তু খাদ্য ও অসামরিক যোগান বিভাগের সার্ভার ডাউন থাকায় বরাদ্দ চাল সংগ্রহ করতে পারছেন না সাধারণ মানুষ। কর্মজীবী মানুষ, এই বৃষ্টি বাদল ফ্লাড এফেক্টেড এরিয়া, এখানে আমরা বইলিয়া 3 দিন থেকে চাউল নেওয়ার আমরা অনেক কাজেরও অসুবিধা হইতেছে, এদিকে চাউলও পাইতেছি না, আরও তো অনেক সমস্যা আছে। এদিকে নেট নাই, তার ডিলারেরও কোনো দোষ দিতে পারতেছি না, কারণ নেট নাই, কি করবে। আমরা এই জন্য অনেক দুরবস্থায় আছি। আর কি করব আমরা এখন? আমরা 3 দিন থেকে ঘুরিয়ে যেতেছি, চাল পাই না, ফ্লাডেড এফেক্ট এরিয়া। 3 দিন থেকে ঘুরিয়ে যাইতেছি, এক তো চাল নাই ঘরে, বহুত রকমের অসুবিধা আছে। নেট নাই, ডিলারের কোনো দোষ নাই, নেট নাই, কি করবে। আমরা সেই জন্য ঘুরিয়া যাইতেছি, সকাল থেকে বই বিকালে 3টা-4টা বাজে যায়, নেট নাই। এখন তো আমরা নেটের যে প্রবলেম আছে এটা সরকারে সলভ করুক। ঘুরিয়া ঘুরিয়া যাই আর আমরা চাউল হইয়া না, গরিব মানুষ আমরা খিতা খাইতাম। নেট নাই, তারা কয় খালি নেট নাই। আমরা ঘুরি ঘুরি যাই, গরো নাই চাউল, বৃষ্টি পড়ছে এক সমান, গরো চাউল নাই, খানি নাই, গরিব মানুষ। নেট না থাকায় 3 দিন ধরিয়া আমরা বসে আছি আর পাবলিকের ভিড় সামনে দেখা দেয়, আর তাদের কিছু বুঝ দেওয়া সম্ভব হচ্ছে না। যেটা একদিনে বাটা হইতো 3 দিনেও এটা সম্ভব হয় না। আজ 1 তারিখ, 3 তারিখ, 3 মাসের জুন, জুলাই, আগস্ট সার্ভার না থাকায় দেওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। এটা প্রায় 1 তারিখ থেকেই নাই বললে चले। 3 दिन से हम लोग चावल लेने के लिए यहाँ पर आते हैं, लेकिन चावल मैंने नेट का इतना प्रॉब्लम है, हम लोग लड़का बच्चा लेके रोजी रोजगार अपना छोड़ के फिर भी हम लोग चावल लेने नहीं पाते हैं। प्रॉब्लम बहुत है, मैंने थोड़ा नेट के प्रॉब्लम से ही थोड़ा दिकदारी है। हम लोग कितना दिन इसे करेंगे, इतना भीड़ है। लेकिन चावल कोई काल हम लोग 9 बजे रात ले पूरा हम लोग यहाँ पर थे, लेकिन नहीं मिला चावल। শ্রীভূমির হরিবাসরে বাছুরের পায়ে দায়ের কোপ, উত্তেজিত জনতার আক্রমণে অভিযুক্তার বাড়িতে ভাঙচুর। পড়শির একটি ছোট্ট বাছুর প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করে কিছুটা সবজি বাগান বিনষ্ট করার দায়ে বাড়ির মালিকের ধারালো দায়ের কোপে রক্তাক্ত হয়ে গরুর বাছুর। পরে বিষয়টি এলাকার জনগণের নজরে এলে তারা জঘন্যতম কাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠেন। চালানো হয় অভিযুক্তা মহিলার বাড়িতে ভাঙচুর। শেষে বাজারে ছড়া পুলিশ তদন্তে নেমে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গেছে, স্থানীয় হরিবাসরের জনৈকা খৈরুন্নেসের বাড়িতে প্রবেশ করেছিল একটি গোশাবক। পরে বাছুরটির পেছনে পায়ে দায়ের কোপ ও পথে রক্তের দাগ দেখে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। ঘটনার সত্যতা প্রথমে অভিযুক্তা খৈরুন স্বীকার করেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে টানা জেরার ব্যবস্থা করেছে। অভিযুক্তা খৈরুনের নামে নিজ এলাকায় বিভিন্ন অসামাজিক অপরাধ সংঘটিত করারও অভিযোগ উঠেছে। ঘটনাটা এটা হচ্ছে একটা মুসলিম পরিবারই কেন, এটা কিতা নাম, এটা খৈরুন তাইর বাড়িতে আমরা একটা পাবলিক লোকাল বাড়ির একটা গরু আইছে কেন, তাই দাদি সেদ মারি ফাওটা অর্ধেক ফাও খাটি ফেলাই দিতে। এরপরে আমরা জানাশোনা সব মানুষ আইছে, এরপরে আমি তাইতে বারে বারে ফোর্স করছি, বারে বারে জিজ্ঞাইছি কি তাহলে তুই খাটছ নি কইতে, তাই নিজের মুখে কইছে ওই আমি খাটছি, এরকম ঘটনা তো হয়েছে। এখন তো প্রশাসন আইছে, এখন জানা যাক, দেখা যাক তারা কিতা অ্যাকশন লয়। এটা ব্যবস্থা যাতে অ্যারেস্ট হয়, তাই এটার আমরা চাই ব্যবস্থা। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসকের নিকট স্মারকপত্র রাইজের দলের। স্মারকপত্র প্রদানের পর রাইজের দলের কর্মীরা জানান, দীর্ঘ কয়েকদিনের বৃষ্টিতে শ্রীভূমি জেলা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বন্যার জলের তোড়ে পাথারকান্দি বিধানসভার দুর্লভপুর ও বিলবাড়িতে নদীবাঁধ ভেঙে নদীর জল গ্রামাঞ্চলে প্রবেশ করায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাইজের দলের কর্মীরা বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শন করতে এসে জেলা শাসকের নিকট দুর্লভপুর এলাকায় বৃদ্ধ ও প্রসূতি মহিলাদের কথা ভেবে নৌকার ব্যবস্থা করার আহ্বান করেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষি ও মৎস্যজীবী সহ যাদের ঘর দোর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য জেলা শাসকের নিকট আহ্বান জানান। আজকে আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে করিমগঞ্জ জেলা আমাদের শ্রীভূমি জেলার জেলাশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করি
বিগত কয়েকদিন থেকে যে ধারাবাহিক বর্ষণ হচ্ছে তার ফলে আমাদের পাতারকান্দি শান্তিপুর এলাকায় এবং দুলভপুর আসিমগঞ্জ দুলভপুর এলাকায় নদীর ভাঙ্গন সৃষ্টি হয়ে সেখানে এক মহাপ্লাবনের সৃষ্টি হয়েছে, যার কারণে হাজার হাজার মানুষ বর্তমানে গৃহহারা। তো আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের এক প্রতিনিধি দল আমরা ওই ফ্লাড এফেক্টেড এলাকায় গিয়ে ভিজিট করি এবং ভিজিট করে যেগুলো সমস্যা আমরা দেখতে পেয়েছি সেগুলো আজ আমরা ডিসি মহোদয়ের সাথে আলোচনা করে সেই সমস্যাগুলো সমাধান করার দাবি জানাই। বিশেষ করে দুলভপুর যে এলাকাটা, এই এলাকাটা সম্পূর্ণ, এই গ্রামটা সম্পূর্ণ জলের নিচে রয়েছে। ওই এলাকায় এখন বৃদ্ধ মানুষ বা আরো যারা প্রসূতিয়া মহিলা রয়েছেন উনারা কিন্তু যাতায়াতের জন্য নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সেই জন্য আমরা জেলা শাসককে অনতিবিলম্বে সেখানে স্থায়ীভাবে ফ্লাড এফেক্টেড এলাকায় স্থায়ীভাবে নৌকার ব্যবস্থার দাবি জানাই। আর বিশেষ করে আপনারা জানেন যে বিগত সময়ে যে জায়গাগুলোতে নদীর বাঁধ ভেঙেছিল, এইবারও সেম একই জায়গায় নদীর বাঁধ ভেঙেছে। সেই জন্য সেই জায়গাগুলোতে যাতে যুদ্ধকালীন তৎপরতায় সেই নদীর বাঁধ নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধান করা হয়। পাশাপাশি অনেক মৎস্যজীবী ওনাদের ফিশারি থেকে লক্ষ লক্ষ টাকার মৎস্য মাছ বের হয়ে চলে গিয়েছে। এই ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রিকালদর্শী লোকনাথ মহাপ্রয়াণ দিবস উদযাপিত হলো টাউন কালীবাড়িতে। দিনব্যাপী পূজার্চনা সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।